এখানে রাস্তায় দাঁড়িয়েছি, ফাঁসি ধর্ষকের বিচার খুব দ্রুত হইতে হবে। স্বাধীনতা 54 বছরে কোনো ধর্ষকের বিচার হয় নাই, না হওয়ার কারণে আজকে আসিয়ার মতো ছোটো শিশু ধর্ষণ হয়েছে। আমরা আর কোনো ছোটো শিশু বা আসিয়ার মতো এরকম কোনো শিশু বা কোনো বাংলাদেশের কাউকে চাই না, কোনো মা বোনদেরকে চাই না ধর্ষক হোক, এটা আমরা চাই না। আমরা চাই এমন একটা সাজা হোক যাতে কোনো ধর্ষক আর এই বাংলার জমিনে ধর্ষণ করতে সাহস না পায়, এমন একটা শাস্তি আমরা চাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আপনি দ্রুত এই সাজা বাস্তবায়ন করবেন। আপনারা কি করতেছেন? আপনাদের সাথে এগুলো হবে না, কখনোই হবে না। হ্যাঁ, এই কান্না, এই আসিয়ার মা কাঁদতেছে, আজকে আসিয়ার মা কাঁদতেছে, আর অন্যদিন আরেকজনের মা বোন কাঁদবে, তখন কি হবে? আপনারা একটা বিচার করে দেন না। আমরা এত আশা নিয়ে আসছি আপনাদের কাছে, আপনারা একটা বিচার করে দেন, আমাদের ফাঁসি দেন না, ধর্ষকের ফাঁসি দেন। আমরা এখানে দাঁড়িয়েছি আসিয়ার সুষ্ঠু বিচারের জন্য। আসিয়াকে যারা এত মর্মান্তিকভাবে ধর্ষণ করেছে তাদের ফাঁসির দাবিতে। তারা কোনোভাবে বেঁচে থাকার উপযোগী না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা যদি বেঁচে থাকে, আসিয়ার মতো হাজার হাজার মেয়ে আমাদের সমাজে অরক্ষিত। আমরা এখান থেকে একটি কথা বলে যেতে চাই, আজকে আসিয়ার মৃত্যু হয়েছে, কালকে আর এক আসিয়ার মৃত্যু হবে, পরবর্তীতে যাতে কোনো আসিয়ার মৃত্যু না হয় এই জন্য আমরা যুব সমাজ এখনো রাজপথে আছি, রাজপথে থাকবো। এটা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। প্রধান উপদেষ্টা সহ যারা আছেন তাদের কাছে একটা দাবি আমরা রেখে যাব, সেটি হচ্ছে দ্বিতীয় কোনো আসিয়ার যাতে এভাবে আর ক্ষতি না হয়, দ্বিতীয় কোনো আসিয়া যাতে আমাদের মাস থেকে বিদায় না নেয়। এজন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে সঠিক বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং জনগণের যে দাবি সেই দাবি আদায়ের জন্য আমরা এখন পর্যন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো। এই বিচার কার্যক্রম শেষ হওয়া না পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না ইনশাআল্লাহ।